কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আজকে যে সকাল, সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি চা খেয়ে। বিছানাপত্রগুলো বেডশিটটা চেঞ্জ করবো আরকি। তো এই যে যা ভাবা তাই কাজ সব গুলো কিন্তু আমি কভার খুলে নিলাম বালিশের। তো আমার ৩ টা বেডরুম, ৩ টা রুমেরই বিছানা আমি চাদরটা চেঞ্জ করব। তো সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে গ্যাঁথা-ট্যাথা গুলো তুলে সবকিছু ঝেড়ে এই যে খুব ভালোভাবে আরেকটা ধোয়া চাদর পেতে নিলাম আরকি। তো সবাই কেমন আছেন? কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমি সবগুলো কিন্তু এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আজকে যেহেতু বেলা হয়ে গেছে, আজকে আর আমি এইটা করব না, ধুতে দিব না। আ আজকে ওর মধ্যে দেওয়া থাক। আমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আগে মেশিনটা চালু করে দিব। আমি এই রকমটাই করি আরকি। মেশিনে ধুতে একটু বেশি সময় লাগে। যার জন্য বেলা হয়ে গেলে আর শুকাতে চায় না কাপড়গুলো। আধা শুকনা তো হয়ে বের হয়, কিন্তু তারপরে একটু রোদ্দুরে না দিলে ওই কেমন একটা গন্ধ হয়ে যায়, রোদে দিতেই হয়। তো যাই হোক আমি ওইদিকে ওইগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে চলে এসেছি। এই যে ডাল রান্না করব। সেইদিন যে মটরের ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম হাঁড়িতে করে, ওইটাই বের করে গরম করে নিয়েছি। ওইটাই মূলা আর করলা দিয়ে রান্না করে নিব আজকে। তো এই যে ডালটা কিন্তু আমি সবকিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সম্বারা দিয়ে দিলাম। তেলে জিরা, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে আরকি। লবণ, হলুদ, ডাল সিদ্ধতে একটু দিয়েছিলাম। যখন আমি করলার মূলাটা দিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ আর হলুদটা একটু এড করেছিলাম। কারণ ওই যে মূলা তে আর করলাতে যেন লবণটা যায়। তো ডাল নামিয়ে রেখে এই যে আমি চিপস ভেজে নিচ্ছি। আর কড়া কারাইটা আমি দেখেন কত সুন্দর করে ভেজেছি। এই মাজা কড়াইয়ে রাঁধতে খুব ভালো লাগে। কিন্তু আসলে মাজতে গেলে তো হাতের অবস্থা ১২টা বেজে যায়। কিন্তু মাজার পরে আর মনে হয় না আমি এই কড়াইটা ইউজ করি, মাজার কষ্টটা মনে হলে। তো যাই হোক ব্যবহার তো করতেই হবে, আবার পরিষ্কারও করতে হবে। এটাই গৃহিণীদের জীবন। এটা ছাড়া আর তো কিছু নেই। তো পাশের চুলাতে আমি ছেলের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে ডাল আর চিপস ভাজি হয়ে গিয়েছে। এখন এই বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছি। এই বাঁধাকপিটা রান্না করব। একা হাতে সবকিছু করা তো। কখন কোনটা করি দিশাহারা হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে আরকি। তারপরে সকালের খাবারটাও তো তাড়াতাড়ি চাপ থাকে না আরকি। এইজন্য আরকি আস্তে ধীরেই রান্না করা যায়। তো যাই হোক এই যে এখানে আলু আর বাঁধাকপি আমি কেটে নিয়েছি। কড়াইয়ে তেলে জিরা আর কাঁচামরিচ সম্বারা দিয়ে আমি আলুটা এখন লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আমি বাঁধাকপিটা এইভাবেই করি আর মাছের মাথা দিয়ে করলেও এইভাবেই করি। এর সাথে শুধু একটু ঝালের গুঁড়ো আর আদা জিরে বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিই। তাহলে এইভাবে আমি এই যে ছেলের ডিমটাও কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ছিলে নিয়েছি আরকি। সেই তখন করে রেখে গিয়েছিলাম, সময়ই পাই নাই। এখন ছেলেকে দিয়ে আসবো। ছেলে ঘরে পড়ছে। ওই সারাদিনই পড়তেই থাকে। বই নিয়ে বসে থাকে আরকি ঘরে। আর যেদিন কলেজে যায়, কলেজে যায়। তাছাড়া সারাদিনই বই নিয়ে বসে থাকে। ওকে খাবার টাইমে ডেকে ডেকে এনে খাওয়াতে হয় যে খেতে আয় এই বলে ডাকি যে বাবা খেতে আসো। তখন আসে আর কি বের হয়। তো এই যে আমি বাঁধাকপিতে আদা বাটা ছিল আমার ফ্রিজে, আদা বাটা দিয়ে দিয়েছি। জিরা বাটাটা শেষ হয়ে গেছে। তো কি আর করব, এখন আর আমি জিরা বাটতেও পারবো না। তাই জন্য ভাবলাম একটু ভেজে নিয়ে হামানদিস্তায় গুঁড়া করে তারপরে দিয়ে দিই। না দিলেও তো স্বাদ হবে না, ভালো লাগবে না আরকি। তো যাই হোক এই যে আমি বাঁধাকপিটা সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।